আজকে আমরা শিখবো হচ্ছে এবারে হচ্ছে এসইও কিভাবে করতে হয়, ওয়ান পেজ এসইও যেটা বলি আমরা, ওয়ান পেজ এসইওটা করবো। আর এই কাজটা কি সবাই কমপ্লিট করলেন? বাকিগুলো তো পাইলেন না কাজটা। ভাইয়া কমপ্লিট হয় না, করতেছি ভাইয়া, আমি একটু অন্যভাবে করছি। স্ক্রিনশট দেব? আচ্ছা আমি বন্ধ করি আগে। হ্যালো ভাইয়া, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাই। এই যে আমি এইভাবে করছি, এরকম করলে হবে ভাই? ওই স্ক্রিন দেখতে পাই না আমি কিছু। স্ক্রিন দেখা যাচ্ছে, তারপর আপনি আপনার হচ্ছে কাজের অফার নাই আর কি। আরে আপনার নিজের ফাইলে যান না কেন? আপনার যে ফাইল আছে ফাইলে যান। আমি তো কাজের এখানে আছি। না আপনি মনে হয় শুধু উনি মনে হয় শুধু ডেস্কটপ হচ্ছে ওই শেয়ার দিয়ে রেখেছে। আপনার ডেস্কটপের আইকনে টেক্সট বারে যাওয়ার পর ইলাস্ট্রেটর ইয়া করেন, দেখা যায় না কিছু। কি যে শেয়ার দিলেন, ইন্টিরিয়ার স্ক্রিন শেয়ার দিবে, কি যে শেয়ার দিলেন আপনি এখানে।
বুঝছেন না ভাই? হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, আমি দেখাই সবাইকে। ভাইয়া আমি করেছি, আমি কি স্ক্রিন শেয়ার দেব? আচ্ছা, ফাইনালি হয়ে গেলে জেপিজি আকারে পাঠাই দেন আমাকে। আমি পাঠাই দিয়েছি ভাইয়া, আচ্ছা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারেক ভাই ভালো হয়েছে, কিন্তু বিষয়গুলা ফুটাই তুলতে হবে। ভাই আমি ওটা আসলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। ভাই আমার সমস্যা আছে, ওই যে ছবিটার চারিপাশে যেটা কি করে না হ্যাঁ, স্টপ করে, ওইটা একটু বুঝিনি। আচ্ছা আমার টেক্সটের কালারটা কি দিলে ভাইয়া সুন্দর হবে? হ্যাঁ, লিখার কালারটা লিখা হচ্ছে, লিখার কালার এখানে তো ব্ল্যাক দিয়েছি, এখন আসলে কালার কোনটা দেবো ওটা বুঝে উঠতে পারছি না। আচ্ছা শোনেন, গত দিনে একটা নিয়ম দেখা যায় যে কালার নিবেন ওই কালার দিয়ে খুঁজবেন আগে, মানে প্রকৃতিতে, মানে প্রকৃতি বলবো না, ইন্টারনেটে যারা যারা এই কালার ইউজ করে তারা এই কালারের সাথে আপনার কি কালার ম্যাচ করতেছে। আপনি যদি দেখেন যে একটা সবুজ কালারের সাথে একটা হালকা হলুদ, যেটাকে বলে টিয়া রঙের মতো, এই কালারটা ইউজ করলে এটার উপর বেশি ফোটে। অথবা আর টেক্সট নিলে টেক্সট অবশ্যই হোয়াইটে নিতে হয়। একটু রিসার্চ করার পর তারপর আচ্ছা নিতে ভাইয়া। ইচ্ছে মতো কালার নিলে সমস্যা হবে। সমস্যা কি সমস্যা খুঁজে বেড়াবেন তখন, কি নিবো না নিবো এই বিষয়গুলো। ভাই আমার থেকে একটু দেখাবো? আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে ভাই? যাচ্ছে। কথা হচ্ছে না। এই যে ইয়াটা স্টক কালারটা এই যে ছবির উপরে একটু আবার দেখে একটু দেখে একটু দেখে। আচ্ছা, আর কার কি সমস্যা? স্ট্রোকের কার সমস্যা? ভাই আমারটা দেখছেন? হ্যাঁ দেখছি, ভাই আমারটা দেখছেন? ভালো হয়েছে। ভাই একটু কাইন্ডলি একটু কমেন্টস করে দিবেন যে ওই হোয়াটসঅ্যাপেই যে কোথায় একটু চেঞ্জ করতে হবে, সেটা দেখেন, কোথায় একটু চেঞ্জ করলে আর একটু সুন্দর লাগবে। মেইন হচ্ছে ডেকোরেশনটা, আপনার কন্ট্রাস্ট এরিয়া, স্পেসিং। আপনার স্পেসিং বলতে গেলে, আচ্ছা যদিও শর্ট টাইমের মধ্যে করছেন,
এগুলো পরে দেখলে আপনার 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর যদি নিজে আরেকটু দেখেন তো আরো একটু ভুল হয়ে যাবে। এই জন্য কাজ কাজ করতে করতে একটু বিরতি নিতে হয়, নিয়ে বাইরে ঘুরে আসে আবার দেখতে হয়। দেখেন এই স্পেসিং খারাপ লাগে। এখানে লাগে গেছে পুরোপুরি। বাকিগুলো ঠিক আছে, তো বিষয়গুলা একটা ডিজাইন হচ্ছে আরো সুন্দর লাগে যদি আমরা আরো ভালো ফন্ট ইউজ করতে পারি, এক্ষেত্রে আরো সুন্দর লাগে। সবকিছু ঠিক আছে। ভাই ছবির ওই ভিতরে স্টকটা একটু দেখাই দিয়েন, আর লেখার উপরে স্টক এরিয়া। আর কোনো পাবলিকের কাজ জমা দেবেন না বাকিগুলো? ভাইয়া হ্যাঁ, টেক্সট ডকুমেন্টটা দিছেন, আমার এখানে সবগুলো টেক্সট ডকুমেন্ট যদি নাই। আচ্ছা সাগর ভাই, লাইন বরাবর হয়ে গেছে, স্পেস নাই, হোয়াইট স্পেস সমস্যা। ভাই ওটা ঠিক করতেছি, ওই পিকচার করতে গেলে পিকচার বড় করতে গিয়ে একটু সমস্যা রেডের হচ্ছিল, উপর এখন ঠিক করতেছি। শোনেন, এমন কালার ইউজ করেন না যেগুলো হচ্ছে আপনার হচ্ছে যারা ক্লায়েন্ট বা আপনাদের হচ্ছে সেলার অথবা কেউ যাই হোক না কেন অডিয়েন্সরা যাতে পড়তে পারে এমন করতে হবে। এই নিউট্রিশন ফ্যাক্ট কার্বস ফিভার এগুলো আমি দেখতেই পাচ্ছি না, আমার চোখেই আসতেছে না আমি কি লিখছেন এগুলো। আর কেউ দিছে? আর তো দেয় নাই। বাকিগুলো কি করলেন বাকিগুলো? দীপক ভাই আপনার কি খবর? ডিজাইন কই? শুধু দেখলে হবে? আজকে আবার টেক্সটই দিব। হ্যাঁ, আমি দিব কিছুক্ষণ পরে, আমি আপডেট দেব সবগুলো। কারণ আচ্ছা ঠিক মাসুদুর আছে রহমান, মাসুদুর রহমান ভাই কই? ডিজাইন কই? ভাইয়া কমপ্লিট করে আমি পাঠাচ্ছি। আচ্ছা তবে পাঠাবেন। আচ্ছা মুরাদ খান, আপনার কি পুরোটা হয়েছে? শুধু স্টকে সমস্যা, স্টকটা দেখাচ্ছে এটা সমস্যা না। জি ভাই, একটু স্টক করবেন। আর ডিজাইনটা করছেন? করতেছি, করে দিন। তারপর সুমন ভাই আপনার হয়েছে? করতেছি, আর 2 মিনিট হলে হয়ে যাবে, করে দিচ্ছি। শহীদুল ইসলাম সবাই যদি করেন সবার মতো করে, হ্যাঁ ইচ্ছে মতো করে, ইচ্ছে মতো না, লাইন অ্যালাইনমেন্ট সব ঠিক রাখে, তো সবার আইডিয়া কাজগুলা দেখে সবারই একটা করে কনসেপ্ট তৈরি হয়ে যাবে নতুন নতুন, এতে করে ডিজাইনগুলো করা ইজিতেই হবে। এই বিষয়গুলো বুঝতেছেন না কেন? আচ্ছা আব্দুর রহমান ভাই হয়েছে? ভাই টেক্সটগুলি অ্যারেঞ্জ করতেছি। আচ্ছা ঠিক আছে। ফরাদ, ফরাদ ভাই
ভাইয়া হুম। আমার একটা সমস্যা হচ্ছে দেখেন মানে লেখাগুলো নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওই কালার মিক্স হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে সমস্যা কি ওটা ফন করেন, অ্যারেঞ্জ টু ফন করে দেন। এই যে টেক্সট কালারটা জি ভাইয়া অ্যারেঞ্জ টু ফন করে দেন, ফন রাইট বাটন যাবেন, টেক্সটটাতে ক্লিক করেন। Into তো font. আচ্ছা ঠিক আছে ফটোশপে ওটা লেয়ারটা উপরে নিয়ে যাইতে হতো কষ্ট করে, এই জন্য লেয়ারটা দিয়ে বুঝাইছিলাম যে লেয়ারগুলো ঠিক আছে। হ্যাঁ বলেন, শুনতেছি আমি। আমার একটু প্রবলেম হচ্ছে টেক্সট যদি আপনারা কপি করে নিতে সব সিলেক্ট হয়ে যেতেছে প্যারাগ্রাফ আকারে সাজিয়ে আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। দেখেন এটা শেষ হবে নিচের যে দুটো প্যারাগ্রাফ পাশে মানে এটাকে সিলেক্ট করে সব সিলেক্ট করে দিতে মানে এখান থেকে আপনার কাট করে চলে পাশে এক জায়গায় হয়ে গেছে, সব আলাদা আলাদা করেন। হ্যাঁ একটা সিলেক্ট করে সব সিলেক্ট করে দিতে আচ্ছা টেক্সট ডকুমেন্টে যান, এবার টেক্সট ফাইলে যান, যেহেতু টেক্সট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ টেক্সটে যান, কার্সরটা রাখেন, জুম করেন স্ক্রিনটা। কার্সরটা নিয়ে যান, কোথায় রাখবেন কার্সরটা? টেক্সট ডকুমেন্টে যেরকম করি, হ্যাঁ ডাবল ক্লিক দিয়ে দিলেন কেন? সিম্পলি কার্সরটা টেক্সটের মাঝখানে আসে ক্লিক দিবেন, তাহলে ওই সমস্যাটা হবে না। এখন আমার যে খাট এটা আছে এটা কপি করে পাশে নিচে দিতে বা কাট করে ওখানে নেওয়া হ্যাঁ ওইটা তো বলছি, কার্সরটা ঠিক করে রাখেন টেক্সটগুলোর মাঝে, যে যতটুকু প্যারাগ্রাফ নিবে অতটুকু। ওটা কি করব টান দিয়ে করব হ্যাঁ সিলেক্ট করব সব সিলেক্ট করতে হবে এমএস ওয়ার্ডের মতো।
কাট করেন দেখি, কন্ট্রোল এক্স। হ্যাঁ ঠিক আছে এখন যে জায়গায় নেবেন ওই জায়গায় পেস্ট করে দেন। টেস্ট তো হয় না ভাই হ্যাঁ, টেস্ট তো হয় না এখানে এবার হয়েছে তো। হ্যাঁ আচ্ছা শোনেন, আপনাদের টেক্সট ডকুমেন্ট নিতে একটু সমস্যা হচ্ছে সবার। টেস্ট বুঝতে পারছি, স্টপ করেন, স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন, আচ্ছা আব্দুর রহিম ভাই, বা দেখেন একটু, যখন আমি শোনেন, যখন আমি ড্রাগ করে করব কোনো কিছু, হ্যাঁ, ড্রাগ করে টেক্সটটা মনে করেন ডাবল ক্লিক করে গেছে, তখন আপনার হচ্ছে বক্সের মতো হবে। মানে এই দুইটা চিহ্ন এইভাবে যদি ড্রাগ করেন তাহলে আপনার বক্সের মধ্যে পুরো টেক্সটটা থাকবে। এটা এক অপশন গেল। আর আপনার দুই হচ্ছে ফাঁকা জায়গায় জাস্ট একবার ক্লিক, তাহলে আপনার ওই টেক্সটটা বক্স আকারে হবে না। এখানে দুইটা বিষয় আছে, এক হচ্ছে বক্স আকারে, আর এক হচ্ছে সিম্পলি হচ্ছে টেক্সট আকারে। একটা ক্লিক দিবেন, একটা ক্লিক যে কোনো জায়গায়, ডাবল ক্লিক দিবেন না, তাহলে ওই সমস্যাগুলো হবে না। কারণ যে জায়গায় নিতে যাচ্ছেন ওই জায়গায় হয় নাই, ক্লিকই হয় নাই, ক্লিকটা ভাই আমার ভালো করে একটা দিতে প্রশ্ন হবে। ছিল হুম, আমার একটা প্রশ্ন ছিল, আমার এখানে প্যারাগ্রাফ হচ্ছে না কেন? প্যারাগ্রাফ হচ্ছে না বলতে? ওটা আপনি আমরা করে আচ্ছা আপনি স্ক্রিনশট শেয়ার হতে পারবেন বিষয়টা দেখলে বুঝবেন। আমি একটা দিলাম, একটা নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি যদি প্যারাগ্রাফে যাই, দেন এটা সমান প্রত্যেকটা লাইন যাতে একই থাকে, এই জিনিসটা হচ্ছে না কেন? টেক্সট বক্স নিতে হবে ওই জিনিসপত্র। বুঝিনি ভাইয়া। আচ্ছা শোনেন, কাটে দেন। হ্যালো, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনার একটা বক্সের মধ্যে লাইন বরাবর থাকবে। সো আপনাদের প্রথমে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, তারপর টেক্সট লাইনটা নিব আমি। ভাই স্ক্রিনশট দেন না। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পর টেক্সট বক্সে যান, টেক্সটে দেখেন, আপনি যদি চান যে আপনারা লাইন বরাবর মানে এর বাইরে যাবে না টেক্সট, তাহলে এখানে ক্লিক দেন। পাথ, যখন পাথ লেখাটা আসবে, আবারও বলছি, পাথ লেখাটা যখন আসবে, এর ভিতরে না, পাথে ক্লিক দেন। এই পুরো লেখাটা আপনি যদি চান যে আমার হচ্ছে বক্সের বাইরে কোথাও যাবে না, এখানে দেখেন এটা বড় করে, যেহেতু টেক্সটগুলো একটু বড় এখানকার, ছোট করে। এটা করার পর আমার যেহেতু টেক্সট থাকতেছে কিছু, সেখান থেকে কপি করি। কপি করার পরে কন্ট্রোল ভি। এখন দেখেন প্যারাগ্রাফে যদি যান, এমনিতেই হয়ে যায়, এটা কিছু করারই লাগে না, কি বরাবর প্যারাগ্রাফটা, তাহলে আপনার হবে। কিন্তু এটার একটা অসুবিধা আছে, কি জানেন? অসুবিধা হইল
আপনি যখন টেক্সটগুলোকে বলবেন যে একটু বড় করবেন, সরাসরি সিলেকশন টুল দিয়ে বড় করা যায় না, তখন আপনাকে আবার টেক্সট ডকুমেন্টে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আবার সাইজগুলো এখান থেকে বড় করে নিতে হবে। ক্লিয়ার এবার? মানে রেক্ট্যাঙ্গেল বরাবর নিতে হবে, তাহলে আপনি যেরকম চাচ্ছেন এরকমই হবে, একবারে লাইন টু লাইন, একবারে লাইন সোজা হয়ে যাবে। যেহেতু আমরা ম্যানুয়ালি এগুলো করছি, ওগুলো একটু কম হবে, অথবা দেখা যাবে। ভাই এই সিস্টেমটা আবার একটু দেখান। ভাই টেস্টের এই সিস্টেমটা আবার একটু দেখান। কি নিলাম? একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে টেক্সট নিব, নেওয়ার পর কি করব, পাত বরাবর একটা ক্লিক, এসে পুরোটা এগুলা ডিফল্ট অবস্থায় থাকে এই টেক্সটগুলো, তো এই টেক্সটগুলো ডিলিট করে দেন। আমার যে কপি করা ছিল, কন্ট্রোল ভি, তারপর সিলেকশন করার পরে প্যারাগ্রাফে যান, আপনি যেরকম প্যারাগ্রাফ চান ঠিক এরকমই হবে। বোঝেন নাই? না আবার বলতে হবে নাকি? হ্যালো? হ্যাঁ ভাই শোনা যেতেছে। বলতেছে আগে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, তারপর টেক্সট নিয়ে ওটার মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে রাইট অফ, মানে যেরকম পজিশনে যাবেন এরকম পজিশনে হবে। ও, আচ্ছা। আচ্ছা তারেক ভাই, ক্লিয়ার তো? কি ভাইয়া এখন পারবো, বা আমি এখন বলতেছি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যে করছে কাজে যাই। সবার কাজ শেষ হয়েছে? আচ্ছা, আজকে শিখবো হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও কিভাবে করতে হয়। আমরা আমরা যে গিকগুলো দিব, আমাদের যে স্যাম্পল থাকবো, তো এই স্যাম্পলগুলোকে পিকচারে কিভাবে ওয়ান পেজ এসইও করবো, তো এই বিষয়টা আলোচনা করবো। এসইও তো সবাই বোঝেন নাকি? সার্চ অপটিমাইজেশন। জি, এস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমরা যে কোনো একটা সার্চ দিয়ে যদি দিই, যে ফ্লোয়ার দিয়ে সার্চ দেই, দেখেন ফ্লোয়ার দিয়ে সার্চ দেওয়ার পরে আমাদের এই পিকচারটা সবার প্রথমে আসতেছে। ভালো না তো, মানে একটু ভালো, কিন্তু তবু দেখেন এর থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার আছে, কিন্তু এটা আসলো সবার সামনে। কারণ কি? এই পিকচারগুলোকে হচ্ছে এসইও করা হয়, মানে আমাদের একটা প্রসেস আছে, আপনাদের এটা দেখাচ্ছি কিভাবে প্রসেসটাতে যাইতে হয়। তাই এসইও করার ফলে আমার যে কোনো পিকচার বলেন, তারপরে টেক্সট বলেন, বা একটা হেডলাইন বলেন, তো এই বিষয়গুলো হচ্ছে আপনার নির্ভর করে এসইওর উপর। তো আমরা ফাইবারের যে স্যাম্পলটা দিব, এটা কিভাবে এসইও করব। আচ্ছা, প্রথমে দেখাই ডেস্কটপের মধ্যেই, ফাইলের মধ্যে যান। ধরেন আমার, আচ্ছা এই ডিজাইনটাই রেডি করি। এই ডিজাইনটা আছে, এটাকে হচ্ছে আমরা ওয়ান পেজ এসইও করব। ডিটেইল ফাইলের মধ্যে ভিতরে ছাড়া অপশনগুলো শো করে না। ছবিটাতে ক্লিক দিয়ে বা রাইট বাটন থেকে অপশন নিয়ে আসতে হবে। অপশন থেকে এটাও পড়ে 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 আচ্ছা,
তারপর যাইতে হবে প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পর আপনি যাবেন ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর আমরা কয়েকদিন ধরে টাইটেল পড়ছি। টাইটেল হচ্ছে, টাইটেল কি, টাইটেল কি সবাই জানি তো? আচ্ছা, নতুন একবারে ফ্রেশ 2 দিন বা 1 দিন হবে, আজকে প্রথম আসছে কে কে? ভাই আমি আজকে সহ দ্বিতীয় আর কি। ভাই আমরা তো পাই হচ্ছে। আচ্ছা, আমরা যে স্যাম্পল তৈরি করতেছি, স্যাম্পলের একটা হেডলাইন থাকতেছে, এই হেডলাইনটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা যে গিগটা তৈরি করব স্যাম্পলটা, ওটার একটা হেডলাইন থাকবে। হেডলাইনটা তৈরি করার পর আমাদের শেষ স্টেপে এই হেডলাইনটা প্রথমে শুরু করতে হয়, প্রথমে হেডলাইন দিয়ে শুরু করতে হয়। এটা জাস্ট কপি করে আপনার যে স্যাম্পলটা থাকবে এখানে দেখেন, এখানে পেস্ট করে দিতে হবে। তারপর দেন সাবজেক্টে ওই একই দিতে হবে। রেটিং এখানে 5 স্টার দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা গিগেই আপনাদের এই কাজগুলো করতে হবে, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এগুলো, পরে আবার বলবেন না যে ভাই সিও কিভাবে কি ওয়ান পেজে সিও। এটা 5 স্টার। তারপরে ট্যাগ, এই ট্যাগটাই হলো মেইন ভিত্তি সার্চের ক্ষেত্রে। তো আমাদের স্যাম্পলটা যে বিষয়ে থাকবে, ধরেন আমাদের ফ্লায়ার সম্পর্কিত, তো আমরা হচ্ছে এই সম্পর্কিত কি কি আছে, ফ্লায়ার সম্পর্কিত কি কি কিওয়ার্ড আছে, তাহলে আমরা সহজে খুঁজতে পারি হচ্ছে keyword.io থেকে। আচ্ছা, আমি লগ ইন করে নিই আগে, অপশনগুলো পুরো আসবে না, নাহলে দেখা যাবে। এখানে লিখতে হবে ফ্লায়ার। একটা ওয়ার্ড দিয়ে আসবে, কিন্তু 2টা ওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে না, নাহলে আসবে না, কিছু রেজাল্ট দেখাবে না। যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমাদের মার্কেট প্লেস আছে ফাইবার, এখানে গুগলের আছে, আরো অনেক কিছু আছে, সবগুলো অ্যাড করা যায়। আমাদের মেইন হচ্ছে মার্কেট প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেট, বাকি স্টেটের ইয়ারগুলো নিতে পারেন। প্রথমে আগে ইউনাইটেড স্টেট, তারপর বাকিগুলো। আচ্ছা, এই কয়েকটা দিছি, তো আমরা এগুলো সবগুলো পিক আপ করে নিব। পেজ ভাষা না গেলে বারবার, এই যে একবার সার্চ দিলাম না, দ্বিতীয়বার দিবেই না এটা সার্চ, বারবার ট্রাই করিয়েন না, ফাঁকা ব্লাঙ্ক ফাইল দেখাবে, নাহলে 0 যত ধরনের কিওয়ার্ড আছে এটা আমরা টেক্সট ফাইল হিসাবে ডাউনলোড করে নিব। এখানে আছে যতগুলো পিক আপ করছি, এই ফাইলটাতে আছে। তো এখানে এক্সপোর্ট থেকে যাবেন, এক্সপোর্ট থেকে ডাউনলোড ভাইয়া টেক্সট ফাইল। আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে, তো বিদ্যুৎ চলে গেছে, আমাকে থেকে আমি অ্যাক্সেস করব। আচ্ছা, ঠিক আছে, দেখেন এই ফাইলটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড যখন হয়ে যাবে তখন আমরা হচ্ছে ডাউনলোড ফাইল,
এটা ওপেন করি, এখানে আসছে। তো দেন আমরা হচ্ছে আমাদের রিসার্চ পেজটাতে যাব। এখান থেকে জাস্ট একটা করে নেবেন, তারপর এই চিহ্নটা আছে, এখানে কিছু করতে হবে না। নেক্সট হচ্ছে পরেরটা, এইভাবে করে প্রত্যেকটা নিতে হবে। বিজনেস ফ্লায়ার, তারপরে হচ্ছে বিজনেস ফ্লায়ার ডিজাইন, ক্লাব ফ্লায়ার, এগুলো কিন্তু একটা করে পজিশন। আমাদের রিসার্চের উপর যারা বর্তমানে পৃথিবীতে সবাই রিসার্চ দেওয়ার ফলে কোনটা বেশি সার্চ দেয় ওই হিসাবে এগুলো র্যাঙ্কিং আছে। আর এই বিষয়গুলো আমাদের যে টাইটেল তৈরি করি, আমাদের যে সম্পর্কিত আমরা টাইটেলটা করি, ওই টাইটেলের এইখান থেকে যদি একটা ট্যাগ ইউজ করতে পারেন, যেগুলো দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে যে সবার উপরে এক নাম্বারে পজিশন পাওয়া একটু হার্ড, তো আপনারা সবসময় দ্বিতীয় থেকে শুরু করবেন, দ্বিতীয় থেকে তারপরেরগুলো, তাহলে ওই আপনার হেডলাইনটার র্যাঙ্কিংটা থাকে ভালো। ভাইয়া আরেকবার যদি বলতেন। ও বলছিলাম যে ওই হেডলাইনটা নিচ্ছি না আমি এখানে, আই উইল ডিজাইন, আর দেন হচ্ছে কি ফ্লায়ার বা ব্রুশিয়ার ডিজাইন আরও আছে অনেকের। এখানে আমরা দেখতে পারি যে ইনি যেমন ইউজ করছে ইভেন্ট ফ্লায়ার, পার্টি ফ্লায়ার। তো এতে এই ওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং দেখতে পারেন এখান থেকে, এই অবস্থানে আছে, এততম অবস্থানে। জি ঠিক আছে, তো আপনাদের প্রথম থেকে যেগুলো থাকে এগুলো র্যাঙ্কিং বেশ ভালো থাকে। আর প্রথম এই একটার কম্পিটিশন হাইলি হয়ে যায়, দ্বিতীয়গুলোর কম্পিটিশন কম থাকে, তো দ্বিতীয় থেকে শুরু করতে পারেন তারপর এগুলো। ওকে ভাইয়া, বুঝতে পারছি না। এইভাবে করে সবগুলো কপি করে নিতে হবে যতগুলো আছে। এই ওয়ার্ডগুলো থাকার উদ্দেশ্য একটাই, যে আমার যে ফ্লায়ারটা আছে, যেই ফ্লায়ার দিয়ে সার্চ দেখ না কেন, আমার ফ্লায়ারটা সামনে পেজে আসবে এবং সহজে খুঁজে হবে সবাই, কারণ আমার এই সম্পর্কিত ওয়ার্ডগুলো আমার সার্চ ইঞ্জিনে আছে আমার। এটুকুই দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। ওকে, তো আমরা যদি এখন দেখি আমাদের পিকচারটা হয়ে গেল, সেটা বাইরে ফেলে আসছে। এখান থেকে যান, প্রোভাইডার্সে যেতে হবে, ডিটেলসে যান, চেক করবেন, নাহলে দেখা যাবে আবার ওকে করেন নাই, অ্যাপ্লাই করেন নাই, বসে নাই ওয়ার্ডগুলো। টাইটেল বসে, সাবজেক্ট বসে, রেটিং, ট্যাগ, আর এখানে কিছু অ্যাড করা যায়, আর বাকি হচ্ছে ফটোশপে। ফটোশপে কিভাবে অ্যাড করা যায় একটু দেখাই, একটু ওয়েট করেন, এটা বন্ধ করি একবারে ইলাস্ট্রেটরটা।
এখন বর্তমানে কতজন আছে? 19 জন। বাকি সব চলে গেছে। অবস্থা খারাপ। আর আমরা যে পিকচারটা ইউজ করব এটাতে অবশ্যই একটা ফাইবারের লগো অ্যাড করতে হবে স্যাম্পলটাতে। সবাই ইউজ করে মোটামুটি ভাবে। জি দাদা, বুঝতে পারিনি। আচ্ছা, বলছিলাম আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার করিনি তো। শেয়ার হয় না দাদা। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এবার দেখা যায়? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। এই যে ফাইবারের লগোটা আছে না, এই লগোটা কিন্তু অ্যাড করানো। আপনাদের যে স্যাম্পলগুলো থাকবে এই স্যাম্পলগুলোতে ফাইবারের লগোটা অ্যাড করতে হবে। গিগ ইমেজে এটা অ্যাড করতে হবে, তাই তো? হ্যাঁ, গিগ ইমেজে এক সাইডে বা পাশে থাকলে হয়তো। এই সাইডে থাকলে অবশ্য ভালো লাগে। এরা যেভাবে ইউজ করছে এরা মাঝখানে দিচ্ছে, এদিক কর্নারে ইউজ করা হয়। এটা অ্যাড করলে কিরকম সুবিধা পাওয়া যাবে? সুবিধা বলতে ফাইবারের একটা ইয়ে থাকতেছে, ওয়াটারমার্ক, এই সুবিধার জন্য। আর ফাইবারের একটু গুণগানও হচ্ছে যে আপনি ফাইবারের আপনাকে আরেকটু র্যাঙ্কিং এ করে দিবে। সোনা ডিম পাড়া হাঁস। হ্যাঁ, ভাইয়া, লোগোটা কি আমরা ক্রিয়েট করবো নাকি এই লোগোটা আমরা নেট থেকে নিয়ে আসতে হবে? নেট থেকে নিলেই হবে। ক্রিয়েট করতে পারলেও ভালো। নিজের কন্টেন্ট সবসময় বলে যে নিজের কন্টেন্ট ইউজ করে, বর্তমানে যেটা বলতেছে ছবি থেকে শুরু করে লোগো টোগো সব নিজের। স্লো হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন টোশ্চেনের কার কোনো সমস্যা নাই তো? পরে আবার তৈরি করার সময় বলবেন যে ভাই এইটা কি লিখবো আর ওইটা কি লিখবো। কালকে বা পরশু দিনে হচ্ছে অ্যাকাউন্ট খুলে স্যাম্পল রেডি করে আমাদের ইয়ে করতে হবে, আগাইতে হবে। একটা করে কাজ করতে হবে আর আগাইতে হবে। আর টুইটার অ্যাকাউন্টগুলো রেডি করে রাখবেন সবার, ফলোয়ার যেন থাকে। একটা ফলোয়ার দুইটা ফলোয়ার হলে কিন্তু সমস্যা। আর যদি কোনো ফলোয়ারে না থাকে রেস্ট্রিক্টেড ইয়া করে দেয়, ওইটা নেয় না। ভাইয়া, এখানে কিসের কিসের আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে ওটা একটু বলা যাবে? না না, কিসের কিসের না, আমরা যত ফ্রিল্যান্সার আছি বাংলাদেশে তারা সবাই আছে ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com, আরো কিছু ছোট মাইক্রো ওয়েবসাইটগুলো আছে, এগুলোতে সবাই কাজ করে। তো আমরা হচ্ছে আমাদের এলডি থেকে মোটামুটি সবাই আমরা ফাইবারেই করতেছি, কারণ ফাইবার হচ্ছে ইউজার ফ্রন্টের একটু সহজে বোঝা যায় কি করব না করব এই বিষয়গুলোর জন্য ফাইবারে আসা। আর আপওয়ার্কে একটু হাইলি একটু স্কিল লাগে। freelancer.com এ হচ্ছে আপনার একটু ফ্রড বায়ারের সংখ্যা বেশি, একটু টাকা পয়সার সমস্যা হয়।
যদিও আছে, কাজ চলতেছে, তো ওইখানে একটু আরেকটু অ্যাডভান্স হয়ে যায়, নাহলে আপনাকে কাজ করে নিবে, টাকা দিবে না, ঠগায় ঠুকে নিয়ে চলে যাবে। কিন্তু ফাইবারে এই সিস্টেমটা নাই। ফাইবারে হচ্ছে বায়াররা ডিপোজিট করে রাখে, আপনার অর্ডার দেওয়ার পর পরেই আপনার অ্যাকাউন্টে, এটা মনে করো যদি কাজ কমপ্লিট করতে পারে না, অ্যাকাউন্টে জমা হয়ে গেল, টাকা নিতে পারে না। কিছু কিছু ব্যতিক্রম হয় না, এটা মাঝে মাঝে গ্রুপে কিছু কিছু পোস্ট আসে অবশ্য, 2-3 মাস পর বা ওটা ব্যাপার না। ব্যাপার হলো এখানে আপনার হচ্ছে কাজ পাওয়ার পর পরেই ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, যদি কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারে। আর কমপ্লিট না করতে পারলে দিবে না, ওটা কখনো ছাড়া দিবে না। কাজটা ভালোভাবে কমপ্লিট করবেন, তারপরে ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আর টাকা ওঠানোর কোনো সমস্যা নাই, পেওনা দিয়ে যে কোনো ব্যাংক থেকে আপনার ব্যাংক ট্রান্সফার, লোকাল ব্যাংক ট্রান্সফার করা যায়। টাকা ওঠানোর ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে কাজ পাওয়ার ঝামেলা। এই প্রোফাইলগুলো র্যাঙ্কিং করতে হয় হিউজ পরিমাণে, র্যাঙ্ক করাই, তারপর হচ্ছে 24 আওয়ার্স অনলাইনে থাকতে হবে, বায়ার যখন মেসেজ করবে তখনই রিপ্লাই দিতে হবে। এই বিষয়গুলো আমরা কারো কাছে নিব না, আমরা সরাসরি বায়ারের কাছে কাজ নিয়ে কাজ করব। এই জায়গাটা একটু প্রফেশনাল, এই জন্য নিজের বিজনেস দাঁড় করছি আমরা নিজেরাই। দাদা, হুম। লাস্ট লাস্ট সময় আমার 2 মিনিট সময় দেন, আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে না, ওইটা আমি লগ আউট করছিলাম, তো এখন ভেরিফিকেশন চার্জে, তো বুঝতে পারতেছি না এটা কি করব, হইতেছে না ক্রস স্ক্রিন ওঠে। কি করে রাখছেন? দাদা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর যাদের আগের অ্যাকাউন্ট আছে বুঝছেন, আর 2019-20 ওইদিকে 19-20 গুলা নিচ্ছে, কিন্তু 19-18 আগের গুলা আপনার হচ্ছে এলএডিবি থেকে বলতেছে যে পুরোনো অ্যাকাউন্ট চলবে না। চলবে না বলতে ওদের লাগে হচ্ছে আমরা যে নতুন শিখাচ্ছি, নতুন অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে ইনকাম লাগবে। দাদা আমার অ্যাকাউন্ট নতুন 2 মাস আগে। আচ্ছা, সমস্যা নেই। পুরোনো অ্যাকাউন্ট হলে ওরা ধরে নিবে যে এরা কালেকশন করে নিছে, নেওয়ার পরে আমাদের দেখাচ্ছে, এই ধরনের অবস্থা। আচ্ছা, আমি দেখাইতে চাইলাম যে এইখান থেকে ফটোশপ থেকে কিভাবে করবেন ওয়ান পেজ দিয়ে। লগোটা অ্যাড করার পরে, মানে পিকচারের কাজ সম্পূর্ণ ক্লিয়ার করার পরে তারপরে এসইও করবেন। এই আবার এসইও করলেন, ফির আবার এডিট করলেন, ইয়া করলেন, এটা কিন্তু হবে না, ওটা আসবে না, এটা র্যাঙ্কিং আসবে না। পিকচারের কাজ সম্পূর্ণ ক্লিয়ার করার পরে, আমার ডিজাইন সম্পূর্ণ ক্লিয়ার করার পরে শেষের স্টেপে আমাকে হচ্ছে এসইও করতে হবে। ভাইয়া, এসইও মানে আপনি ওই যে যেটা দেখালেন যে ছবিতে ওই ডিটেলসে যে অনেক কিছু লিখতে হয়, আমি কি ওই ফাইবার লোগোটা অ্যাড করে তারপরে এসইও করব? হ্যাঁ, বলছি ডিজাইনের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে এসিও করবে, না হলে হারাই যাবে। তারপরে এসইও করব। দাদা আমার একটা কোশ্চেন ছিল। দাদা আমরা তো গিগ ইমেজ 2টা বা 3টে ইউজ করতে পারি, তো তিনটা কি এরকম এসইও করে নিতে হবে, না প্রথম যে চারটা শো করবো ওইটাই করবো আর কি? না, 3টাই করে নিতে হবে। জি আচ্ছা, ধন্যবাদ।
ফটোশপ থেকে এখানে করা যায়। তো এখানে আপনাদের এডিট থেকে এডিট ফাইল ইনফরমেশন আচ্ছা ফাইল থেকে আছে, ফাইল থেকে ফাইল ইনফরমেশনে যাইতে হবে। যাওয়ার পরে তো এখানে বেশ কয়েকটা অপশন আছে যেগুলো আপনার ওইখানে নাই। বাকি কিওয়ার্ডগুলো অ্যাড করার পরে এখানেও অ্যাড করা যায়। তো এখানে একটু মাঝে মাঝে কিওয়ার্ডগুলো সমস্যা দেখা যায়, স্পেস হওয়ার জন্য নিতে পারে না। ভাইয়া হ্যাঁ এই যে এটা কি আমরা ওই এডিটে গিয়ে প্রপার্টিসে গেলাম? না, আমরা এটা হচ্ছে ফাইল থেকে গেলাম, ফাইল থেকে ফাইল ইনফরমেশন। ফাইল থেকে কোথায় গেলাম? আচ্ছা আবার দেখাই, আমার দেখাইলে তো আবার ফাইলটা লোড নিবে। আচ্ছা ওকে করি, আপনি বলে দেন তাই হবে। ফাইল থেকে যাইতে হবে, ফাইল থেকে ফাইল ইনফরমেশন, এটাতে ক্লিক দেন, দেওয়ার পরে আসবে। এইখানে আরো কয়েকটা বিষয় অ্যাড করা যায়। দেখেন এইখানে ডকুমেন্ট টাইটেল আমাদের যে টাইটেল, এই টাইটেলটা এখন অথর কি আছে, অথরের হচ্ছে আপনার হচ্ছে আপনি কে, আপনার নামটা থাকবে এখানে। অথর হবে আপনাদের ফাইবারের একটা করে ইউজার নেম আসবে, প্রোফাইলের নেম। অবস্থা হচ্ছে না, আচ্ছা এরকম একটা নাম আসবে আপনাদের ইউজার নেম, যেটা ফাইবারের ইউজার নেমটা, এখানে ইউজার নামটা দিয়ে দিবেন অথরের জায়গায়। ধরেন এটা দেওয়া আছে কি মেহেদি হাসান, মেহেদি জনি, অথর নেম। আর অথর টাইটেল বলতে আপনি হচ্ছে আপনার নাম প্লাস হচ্ছে এখানে অথরের টাইটেল কি গ্রাফিক ডিজাইনার নিতে হবে, গ্রাফিক্স ডিজাইনার। আর এই যে ডিসক্রিপশন আছে না, এই ডিসক্রিপশনে দিতে হবে আপনার গিগের যে ডিসক্রিপশনটা থাকবে, দাদা গিগের ডেসক্রিপশনটা তো কপি করে আনলে হবে, তাই তো? হ্যাঁ পুরোটাই কপি করে দিতে হবে। ওরে কোথায় গেল গিগের টাইটেল, আরে আরে আচ্ছা এই যে গিগের যে আমার ডিসক্রিপশনটা আছে, এটা পুরোটাই কপি করে এই জায়গায় দিয়ে দিবেন, গিগের ডিসক্রিপশন। ডিসক্রিপশন রাইটার দরকার নাই। আচ্ছা কপিরাইট, এখানে কপিরাইটেড দিয়ে দিবেন কেউ যদি কপি করে। আর কপিরাইটেড আচ্ছা ইনফো ইউআরএল, আপনাদের যে ইউআরএলটা জেনারেট হবে গিগের, ধরেন এই গিগের ইউআরএল এটা হবে, আমরা প্রিভিউ গেলে দেখতে পাই যে এটার একটা ইউআরএল থাকে এরকম অংশ, ইউটিউব থেকে এইটুকু অংশ, এটা আপনাদের প্রোফাইলে থাকবে। হ্যাঁ ওটা সমস্যা না, খুব সহজেই খুঁজে বার করা যাবে। এটা কপি করে আপনাদের এই ইউআরএলটাতে দিবেন, কপিরাইট ইউআরএল। এই হলো বাকি কাজ শেষ। দাদা কপিরাইট নোটিশটা, আচ্ছা নোটিশ, কপিরাইট নোটিশ, জি জি জি, আচ্ছা এটা দেওয়া লাগবে? এটা দেওয়া লাগবে না। আর এই যে শুনুন, এই কপিরাইট ইনফো ইউআরএল দিচ্ছি না, এটা হচ্ছে পিকচারের উপর যদি কখনো ক্লিক করে বা এমনি ম্যানুয়ালি আমাদের যদি ছবিটা হচ্ছে গুগলে হচ্ছে যদি র্যাঙ্কিং পায়, তো পিকচারটারে ক্লিক দিলে আমার হচ্ছে এই প্রোফাইলে সরাসরি আমার এই গিগের লিঙ্কটাতে চলে আসবে, এই অংশটাতে চলে আসবে।
আমি যদি এই লিঙ্কটা জেনারেট করি, আমার এই লিঙ্কটা আমার পিকচারের উপর ক্লিক দিলে আমার প্রোফাইলে চলে আসবে। এই জন্য এখানে লিঙ্কটা জেনারেট করতে হয়। তারপর দেওয়ার পরে ওকে করলেন, কাজ শেষ। তারপর সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের ফাইবারের হচ্ছে স্যাম্পল হিসেবে দিতে হবে। আর ফাইবারের স্যাম্পলের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো কথা একটাই হচ্ছে, সব কাজগুলো পিকচারের যত কাজ আছে সব কিছু কমপ্লিট করার পরে আপনার এই এসইওটা অ্যাড করতে হবে। ফাইবারের হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, যেটা হচ্ছে 550 ভাগ হচ্ছে 370 মনে হয় স্ট্যান্ডার্ড যে সাইজটা, এই থাম্বনেল সাইজটা পুরোটারে। এমন স্লো হইল সব ফাইল একসাথে। তাহলে শেষ অবস্থায় আমি হচ্ছে সবকিছু অ্যাড করার পরে হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে, লাইভ কাটে গেছে এর আগে লাইভ কি বলতেছেন? এটা গেছে হুম আচ্ছা, রেকর্ড হচ্ছে দিয়ে দেবো রে। আচ্ছা ভাই রেকর্ডটা একটু দিন, আমি মাঝখান দিয়ে ছিলাম না। আর ছবিটা সেভ করার সময় অবশ্যই আমরা যে গিগটা দিব, আমার যদি গিগ হয় ফ্লায়ার ডিজাইন, তো এখানে এই কিওয়ার্ডটা লাগাই দেবেন, যেটা হচ্ছে আমার ইভেন্ট ফ্লায়ার অথবা বার্থডে ফ্লায়ার যেটা তৈরি করব আমরা ফ্লায়ার, এইটা একটা ইউজ করবেন। তারপরে সেভ, মানে যত জায়গায় যতভাবে লাগানো যায় আপনার ট্যাগটা, যে টাইটেলের যে মেইন ট্যাগটা সব জায়গায় ইউজ করতে হবে। এভাবে করলে আশা করা যায় গিকগুলো খুঁজে পাওয়া যাবে, র্যাঙ্কিং ভালো থাকবে। ফাইবারের যে স্ট্যান্ডার্ড সাইজটা ওটা বিষয়, ওটা কি ওই কিভাবে ওটা অ্যাডজাস্ট? আচ্ছা ওটাও বলতেছি। এখানে যদি ডিটেলসে দেখেন আরো কিছু পাওয়া যাবে, অথর নেম, প্রোগ্রামার নেম, অনেক কিছু অ্যাড হয়ে গেছে। এই ফাইনাল অপশনটাতে আসার পরে আপনার গিকগুলো হচ্ছে সাবমিট করতে হবে, পিকচারের যে অপশন। আচ্ছা, গিগের হচ্ছে আপনার ইমেজ যেটা বললেন কিভাবে অ্যাড করব, এটাও দেখাই দেই। এখন গুগলে যদি সার্চ দেন যে স্ট্যান্ডার্ড সাইজ অফ ফাইবার গিগ, পাঁচশো পঞ্চাশ আর 370। ফটোশপে এখানে অ্যাড করে নিতে পারবেন, এটা নিয়ে যেতে হবে। শুনুন, পিকচারে যত কাজ থাকবে আমার স্যাম্পলে সব কাজ শেষ করার পর শেষের স্টেপে আসে হচ্ছে আমাকে হচ্ছে এসইও করতে হবে। এই যে কাজ করলাম, আমি যেটা করলাম এখন এসইও করলাম, এসইও করার পর আবার এডিট করব, এডিট করার ফলে কি হবে, আপনার যে এসইও গুলো ট্যাগগুলো আছে ট্যাগগুলো মিসিং হয়ে যাবে। আপনার এটা নিউ ডকুমেন্ট একটা হচ্ছে। আচ্ছা,
এইখান থেকেও নিতে পারি, ইলাস্ট্রেটর থেকেও নিতে পারি। তো ইলাস্ট্রেটর যেহেতু করছি, ইলাস্ট্রেটর দেখা দিব। পাঁচশো 50 আর 75 রেজুলেশন থাকবে, আর হাই রেজুলেশন 300। তারপর ওকে, আর এখানে অবশ্যই ফাইলের নামটা একটু পরে দেওয়া যাবে, সিলেক্ট করে নিতে হবে। এই হলো মেইন সাইজ ফাইবারের। তারপর আপনাদের হচ্ছে যে পিকচারটা থাকবে, এটারে একটু ইয়া করতে পারেন, অনেকে মকআপ করে। তো আমি বেস্ট বলবো, যেহেতু নিজের কন্টেন্ট ইউজ করতে বলতেছে সব সময়, তো আমরা ফ্রি পিকে অনেকগুলো ডিজাইন দেখি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারগুলো চেঞ্জ করে দিয়ে ম্যাচ কালার যেটা হয় সেটার মধ্যে মনে করেন সিম্পলি ব্ল্যাকও যদি দেই, কোনো কালার দিলে খুলবে। আর এই পিকচারটার একটু ইয়া করে নেবেন, ওয়েট ওয়েট ওয়েট, রেজুলেশন কম ছিল না এটা, কন্ট্রোল টি। এখানে কিন্তু শিফট চাপতে হয় না ফটোশপে। তো করার পরে এই পিকচারটা যেহেতু এইভাবে ম্যাচ হয়ে যাচ্ছে, তো একটু ড্রপ শ্যাডো করে নেওয়া যেতে পারে। এখানে ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো করে দেন, আর অপাসিটি ডিস্টেন্সটা অপাসিটিটা কম দেওয়া আছে, তো এখানে বোঝা যাচ্ছে না, ড্রপ শ্যাডো দিচ্ছি তো ফুল করে দেই। সাইজ সাইজ অন্যের মোকআপ ইউজ না করে নিজের এইভাবে কন্টেন্টগুলো ইউজ করলে ফাইবার যেটা বলতেছে নিজের কন্টেন্ট ইউজ করে না। তো এই ক্ষেত্রে আপনার কারো কপিও হইলো না, মোকআপেরও দরকার হইলো না, সিম্পল ভাবে প্রুফ দাও। আর যদি আইডিয়া না পান, ফ্রি পিক থেকে আরো কিছু আইডিয়া নিতে পারেন, ফ্রি পিকে অনেক ভালো ভালো আইডিয়া আছে। করাচ্ছি লগো, দেখাচ্ছি ফ্লায়ার, না উল্টা পাল্টা কথাবার্তা। এমন স্লো মারতেছে ভাই, অবস্থা খারাপ। দাদা, ফ্রি পিকে তো 10টা ইমেজের বেশি ডাউনলোড করা যায় না মনে হয়, তাই না? এর বেশি কি করা যায় একটা অ্যাকাউন্ট থেকে? কোনো ওয়ে আছে? কেন সাইন আপ করলে তো সবগুলো আপনি দেখবেন, আপনি পেইড ভার্সনের গুলো আপনার ডাউনলোড হয় না। না না না, পেড এর কথা বলতেছি না, ওই যে ফ্রি 10টার বেশি করা যায় না। আমি তো অনেক ডাউনলোড করছি কিভাবে? সাইন আপ করে। আচ্ছা যাই হোক, অনেকগুলো তো ডাউনলোড করছি, প্রতিদিনই তো ডাউনলোড করি প্রায়। যাই হোক, কথা হইলো আপনার হচ্ছে, আমার লাস্ট আমার 5 মিনিট সময় দিন দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শেষ সময়। চারদিকে শ্যাডো ইউজ করছে আবারও।
এগুলো ভালো লাগে যে মোকআপ নেট থেকে ডাউনলোড না করে একবারে নিজের কন্টেন্ট তৈরি হয়ে যায়। এটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, অনেক ভালো। মোকআপ করে সিললাই এগুলো অনেক সুন্দর লাগে। এগুলো ইউজের সুবিধা হইলো যে আপনার নিজস্ব কন্টেন্ট একবারে পুরোপুরি, কারো কপিও হইলো না, কোনো কিছু হইলো না। ফ্রিপিকের ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য ওই একই কাজ করতে হয় আপনাদের, হচ্ছে কন্টেন্ট কখনো কারো কন্টেন্ট ইউজ করা যায় না, পিকচারের জায়গাগুলো ফাঁকা রাখতে হয়, আবার পিকচার ইউজ করলেও আপনার পার্সোনাল কিছু, এগুলো সব ইপিএস এ দেওয়া থাকে, পিএইচডি তে দিয়ে দিছে। কি লাগে চোরাই বুদ্ধি না শিখাই অলস হয়ে যাবে, নাহলে অবস্থা খারাপ। ভাইয়া হুম, আচ্ছা আচ্ছা, ওই যে স্যাম্পলটা রেডি করলাম না, করলেন আপনি, হুম। ওটা গিগের পিকচার হিসেবে দিব না, ওটা কিভাবে দিব, আমি কি করবো ওটা? এই যে শেষ পজিশনে এইটা, হ্যাঁ এইখানে আপনার হচ্ছে একটা কথাই বলতেছি, এটা ভালো করে শুনেন, যে ছবির কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরে, এই যে এখনো কাজ বাকি আছে, ইমেজটা অ্যাড করার পরে তারপরে এসইও করতে হবে, নাহলে হারাই যাবে, এসইও হয় না। বুঝতে পারেন নাই? এই ছবিটা শেষবারে সেভ করার পরে এই সেভ দিব, এটা হচ্ছে আমার ফাইনাল সেভ। সেভ দেওয়ার পরে আপলোড আবার আপলোড বলুন। করার আগে হ্যালো, আবার বলেন। হচ্ছে আপলোড একদম কমপ্লিট করে আপলোড করার আগে এসইও করে তারপর আপলোড দিতে হবে। মানে আমি বলতেছি স্যাম্পলের কাজ সম্পূর্ণ শেষ করার পর তারপরে হচ্ছে এসইও, ওয়ান পেজ এসইও করতে হবে। আচ্ছা শুনেন, অত কথা বাদ। এই কাজটা তো পরে হচ্ছে আবার পুরোটা দেখাবেন তাই না? হ্যাঁ, দেখাও বললে আপনাদের দিয়ে করে নেব। ফাইবার অ্যাকাউন্ট আমার পিসিতে খুললে আবার সব আমার নতুন পুরনো সব রেস্ট্রিক্টেড করে দিবে। আইপির ব্যাপারটা অনেক লক্ষণীয়, যে এক আইপিতে যদিও বলে তারা অনেকগুলো আইডি খোলা যায়, কিন্তু ওরা চায় যে হচ্ছে একটা ডেস্কটপের জন্য, একটা পিসির জন্য শুধু একটা মাত্র অ্যাকাউন্টেই থাকবে, আচ্ছা বুঝছি। ওই আইপিতে যেন কেউ ইউজ না করে। কারণ একসাথে একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট যদি চালু থাকে তাহলে ব্যান খায় ফেলবেন পুরোটাই। যদিও বলে যে ওরা টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে না, ওরা ফাইবারে এবার যেটা ছিল যে আপনাদের একটা ওয়েবেনিয়ার ওই ছিল, ক্ষেত্রে ফাইবার ওই বাংলাদেশ, ক্ষেত্রে ভাই ফাইবার বাংলাদেশ ফোনে গ্রুপ। হ্যাঁ ফোনে ফোনে। যদি লগ ইন থাকে আচ্ছা শোনেন, কোথায় ইউজ করেন করেন, একটা আইডির জন্য একটা ডিভাইস থাকবে, মানে একটা ডিভাইস বলতে আপনি ফোনেও ইউজ করতে পারবেন, যদি ফোনে ইউজ করেন ওটা ফোনে তো ইউজ করতে হয়, অনলাইনে 24 আওয়ার্স থাকতে হয়। ফোন এবং পিসিতে ওই একটা আইডি, এখন ফোনে একটা আইডি চালাচ্ছেন, পিসিতে একটা, হ্যাঁ করলেন ঠিক আছে, তা পিসির আইডিটা কোনো একদিন ফোনে লগ ইন করছেন তাহলেও কিন্তু শেষ, ডিভাইস আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা ধরা থাকে। যে কোনো একটা ডিভাইসের জন্য একটা আইডি থাকবে, ইন্ডিভিজুয়াল মনে করেন একটা, দুইটা করা যাবে না, দুইটা করলে ধরা শেষ, আইডি ডিসেবল করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। আর বাইরের সাথে আরো কিছু আছে, যে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হয় না। আরেকটা কথা হলো, হ্যাঁ ফ্লায়ার যদি ডিজাইন করেন অবশ্যই নিজের কন্টাক্ট নাম্বার, ইমেল নাম্বার সব এগুলো বাদ দিবেন, বাদ দিয়ে করবেন। পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হয় না এখানে, পেমেন্ট সিস্টেম ওগুলো শেয়ার করা নিষেধ, কয়েকগুলো বিষয়। একটা ডিভাইসের দাদা জন্য, হ্যাঁ একটা ডিভাইসের জন্য একটা অ্যাকাউন্ট, যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান যে পুরনো অ্যাকাউন্ট আছে নতুন করব, তাহলে পিসির হচ্ছে সব কিছু ডিলিট করে দিয়ে নতুন করে করতে হবে। দাদা হুম। আপনি তো এই যে গিগ ইমেজটা আপনি তো পরে নিছেন, আপনারা কি গিগ ইমেজটা আগে নিয়ে তারপর এসইও করে তারপর আপ দিব ফাইবারে, তাহলে হবে না? আবার বলেন। আপনি আগে তো একটা পিকচার নিয়ে তারপর এসইও করে তারপর যে গিগ
ইমেজে বসাইছেন গিগ সাইজে, তাই না? না শোনেন, বারবার এই জন্য আচ্ছা এসিওর কথাটা কেন বললাম, প্রথমে এসিও নিয়ে আলোচনা করলাম, এই জন্য এসিওটা দেখাইলাম, কিন্তু আপনাদের ফাইবারে সম্পূর্ণ পিকচারের স্যাম্পলের কাজ যেটা আছে, যে আমি যে পিকচারটা দিব এই পিকচারে যত ডিজাইন আছে ভুল ভাল মনে করেন যা কিছু আছে সব কিছু কাজ ক্লিয়ার করে তারপরে আমার এসিওতে ঢুকতে হবে। এসিওটাতে অ্যাড করার পরে সেভ দেওয়ার পর ওই ফাইলটাই আমি আপলোড করব। ঠিক আছে প্রসেস? আর জি, কোশ্চেন করবো ফাইলটা না। যে ফাইনালটা নিব ওইটা কি গিগ ইমেজ গিগ সাইজে নিতে হবে, তাই না? হ্যাঁ গিগ তাহলে ইমেজ, তো ওটাই better হয়। ওটাই আমার জি ফাইনাল জি গিগ ইমেজ। জি জি ধন্যবাদ, এটা ক্লিয়ার হলাম আর কি। ওই যে ওই এসইওটা কি মানে ইলাস্ট্রেটর করলে ভালো হয় না ফটোশপে করলে ভালো হয়? ও ভাই, দুইটা বিষয় গুলাই ফেলতেছেন কেন? এসিও আমি দুই ভাবে করতে পারি, এক হচ্ছে আমার ফাইল ডকুমেন্টে মানে এইখানে প্রপার্টিস থেকে, তো এইখানে কিছু কিছু অপশন আপনাদের অ্যাড হচ্ছে না, হ্যাঁ অ্যাড হয় না, এগুলো থাকে না ভিতরে, ভিতরে থাকে হাইড অবস্থায় থাকে। তাড়াতাড়ি দেখাবো। এখান থেকে যাইতে হবে প্রপার্টিসে, এইখানে অ্যাড করা যাচ্ছে একভাবে, এখানে অ্যাড করাটা তো দেখাইলাম তাই তো। ডিটেলসে যাওয়ার পরে আপনাদের প্রত্যেকটা অপশন ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিছু কিছু অপশন আছে আমার থাকে না, তখন আপনাকে হচ্ছে ফটোশপে যেতে, আর অবশ্যই এখানে ইমেজ সাইজটা যেন ওই যে আমার হচ্ছে যে সাইজটা ছিল 550x375 এই সাইজের ইমেজটারে, তারপরে হচ্ছে এইখানে কাজ করার পর আমি হচ্ছে ফটোশপে নিয়ে যাব, যাওয়ার পরে ওই বাকি যে আপনার হচ্ছে এসিওগুলো আছে ওগুলো অ্যাড করার পরে ফাইল থেকে আবার অ্যাড করার পরে সেভ দেওয়ার পরে তারপরে আমরা ওই গিগটা পাবলিশ করব। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি বলেন যে এখানে তো ফাইবার লগো লাগাইতে হবে, তো এই লগো লাগানোটা ইমেজের কাজ, এই জন্য বলতেছি ইমেজের যত কাজ আছে সব শেষ করতে হবে, করার পরে তারপরে এসিও। আবার ঘোলাসা নাকি ক্লিয়ার হলো কিছু বুঝতেছি না আপনাদের। হ্যাঁ ভাই ক্লিয়ার। একদম ক্লিয়ার হয়েছে দাদা, ধন্যবাদ। ভাইয়া গ্রুপ এই ভিডিওটা সার্ভিস কখন মানে গ্রুপে দিবেন না ইউটিউবে দিবেন? মুরাদ ভাই পাগল হয়ে গেছে কেন? ও মুরাদ ভাই তো আপনারা তো ইয়া দেখাইলাম না, স্টক দেখাইলাম না। ভাই আমি তো ভাই বের হয়ে গেছিলাম, পুরো সমস্যা হয়ে গেছিল এই কারণে আমি তো দেখতে পারিনি ভিডিওটা দেখে। আচ্ছা একটু এই স্টকটা দেখবেন, যদি আবার স্টকটা এই দীপক ভাই স্ক্রিনটা শেয়ার দেন তো। জি জি দেখুন। জেনারেট দেখা দেখাইছে। হ্যালো, এই দীপক ভাই হ্যাঁ দাদা। কই বলেন শেয়ার দেন, যে মুরাদ ভাই ইয়া দেখবে স্টক দেখবে। জি জি আরে মুরাদ ভাই স্টক দেখবে, স্টক হার্ড স্টক কিভাবে স্টক করতে হয় আপনি একটু দেখান। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করে ফেলছি, আমার হচ্ছে চালু করতে এটা 5 মিনিট পার হয়ে যাবে। দীপক ভাই স্ক্রিন শেয়ার করেন আর কি। আচ্ছা ঠিক আছে। বাইরে আছেন নাকি? কি ব্যাপার? করছে। দাদা হ্যাঁ ইলাস্ট্রেটরে যান, একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে দেখেন। আচ্ছা উনি কত ইউজ করে ইলাস্ট্রেটর? মুরাদ ভাই আপনি কত ইউজ করেন?
আমি সিসি 2020। আচ্ছা ঠিক আছে, তো তবুও হবে। হ্যাঁ, এই যে ফিল কালার আর স্টক কালারটা দেখে নেন আগে। ফিলটা অফ যদি করি তাহলে আমার স্টকটা থাকবে। অন অফটা একটু দেখাই দেন। স্ক্রিন দেখা পাচ্ছেন পুরোটা আপনি? জি জি ওই যে মুরাদ ভাইকে বলতেছি যে ফিল এটাই কালার। স্টক। এই যে হ্যাঁ ফিল কালার ড্রপ দেখতেছি। আছে, এটাই স্টক। আমি যদি চেঞ্জ করতে চাই প্রবলেম হবে মনে হয়। মুরাদ ভাই হয়েছে, বুঝতে পারছেন? ভাই আমি ভাই এটা জানি, আমি বলতেছি যে ওই যে মানে ও ছবিতে পিকচারে স্টপ করে উনি না, বলতেছে পিকচারের স্টপ। পিকচারের ভিতরে ওই রেক্ট্যাঙ্গেল নিয়ে ওটাকে স্টপ করে দিতে। আমি পিক্সেলের কথা বলছিলাম, এটা তো জানি। তাহলে ওইটাও পিকচারের উপর বসে থাকে। আচ্ছা তাহলে আপনার লেয়ারের সমস্যা আছে। এভাবে দাদা এভাবে হলো তো ঠিক আছে। জি রিফুন ভাই, হ্যাঁ এইভাবে তো নাকি? হ্যাঁ এইভাবে শোনেন, এইখানে ফটোশপে জি যেটা আছে, ফটোশপে আমরা স্টক ইউজ করলে কিন্তু আমার স্টক দেয়া থাকে। এখানে স্টক আর ফিল কালার দুইটা দেওয়ার পরে ক্লিপিং মার্কস করে হারাই যাবে, শুধু আপনার পিকচারটা থাকবে, এই জন্য আলাদাভাবে করে এই যে নিতে আমার হয়। এটা যে সিকিউরিটি হ্যালো কি মুশকিলে ফেলাই দিছে রে ভাই। লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। পিক আপ দ্য স্পাইরাল গ্লাক্সি। স্পাইরাল বলতে গোল, ওই যে এটা আপনার, হ্যাঁ এটা, এটা হ্যাঁ নাম্বার 1। তারপরে পিক আপ স্পাইরাল গ্লাক্সি, এখানেও আবার কি, হ্যাঁ এখানেও এই তো। করেন গোলটা। হ্যাঁ এটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুশকিলে ফেলাই দিছে রে ভাই এত। আবার 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 ওইটাই, এইটা তিনটা স্টেপ, আরো দুইটা আছে। এবার উপরে উপরেরটা দিছে উপরেরটা। ভাই রে, রোবট হয়ে গেছেন দিনে রাইতে, এই মানুষ থেকে রোবট হয়ে গেছেন, রোবট ধরে ফেলছে। এটা হ্যাঁ হুম হুম। এটা তো স্পাইরাল, মেবি কি অবস্থা। আবার ওই যে ইয়াটা দেন তো। ভাইয়া রিফ্রেশ দিলেও কি আপনার এটি আসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিফুন দেখি। ভাইয়া হ্যাঁ হয়েছে এই হয়েছে তো, আবার এই যে এরকম প্রবলেম হইতেছে। এবার হচ্ছে এবার হচ্ছে। এবার হয়েছে, এবার দেন দেখি। না জাস্ট সরি, এত রোবট ধরতেছে কেন, ভিপিএন চালাচ্ছেন? না ভিপিএন তো ইউজ করি না। আবার ভেরিফাই, ও নো। কন্টিনিউ দেন তো। আচ্ছা আচ্ছা এই যে কি এরকমই হয়। কি কি বলতে, হ্যাঁ দাদা আচ্ছা সুমন ভাই কি জানি বলতে যাচ্ছে, বলেন তো। ভাইয়া ওই যে হোমওয়ার্কের আমার একটু সমস্যা ছিল, ওটা একটু দেখাই দিতেন। আচ্ছা দাঁড়ান তো, হেরাটা হচ্ছে না। দাদা স্টপ করে দিব। দেন দেখি, পাসওয়ার্ড দিয়ে দেন দেখি, হয় না না হয়। অত কথা, আবার নো। আচ্ছা বন্ধ করেন, আমি দেখি এটা প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া হ্যাঁ একটা গিগে কয়টা ইমেজ ইউজ করা যায়? আচ্ছা, একটা গিগে 3টা ইমেজ ইউজ করা যায়, আর পিডিএফ এর অপশন দেয়, ওটা দেওয়ার দরকার নেই, আপনারা 3টা ইউজ করবেন, 3টা যেন হাই কোয়ালিটির হয়। হাই কোয়ালিটি বলতে ওই যে আই কেসিং এর ব্যাপার, আমরা ডিজাইনার না, দেখে যাতে বুঝে যে ও ছেলেটা খুব সুন্দর একটা ডিজাইন করছে, এটা নিতে হবে, এই ব্যাপারটা যেন থাকে। অনেকের গিগে দেখি যে মানে একটা গিগে 5-6টা মনে হয় ছবি দেখি। আচ্ছা শোনেন, 5-6টা না, ওগুলো না 8-10টাও আছে। তো রিসেন্ট যে কাজগুলো করে ওই কাজগুলো অ্যাড করা থাকে। এইটা নিয়ে অনেকে মাথা ঘামায় যে ভাই ওদের গিয়ে এতগুলো করে ইমেজ, আমার আবার 3টা ছাড়া অ্যাড হয় না, তো মুশকিল ব্যাপার। দাদা 4 হ্যাঁ মিনিট তো আছে, ওই যে ফ্রি পিকের ওইটা হ্যাঁ, ফ্রি পিকের কি? ও ওই যে 10টা আচ্ছা, বেশি আরে সাইন আপ করলে তো হয়, আপনার কি আবার সব জায়গায় গন্ডগোল, আপনার আচ্ছা আমি আবার লিঙ্কডিং এ ঢুকতে দিচ্ছে না, ফ্রি ফ্রি পিকে আপনার ডাউনলোড করতে দিচ্ছে না, কি অবস্থা? এই যে গত যে আমাদের সেশনের গেছে, নাটোরের 2টা ব্যাচে, এদের ক্লাসগুলো রেকর্ড করে করে আমার হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে। একটা ভিডিও, পুরো ফুল ভিডিও যদি না যদি রেকর্ড, লাস্টের দিকে ফুল ভিডিও যদি রেকর্ড করি, ওটা মিনিমাম 4 জিবি হয়, 4 জিবি করে একটা ক্লাসের। আর এই ওয়াইফাই এ যে অবস্থা, আপলোড দিলে এই হয় হয় মনে করেন 70-60% পর কাটে যাবে, আবার দিতে হয়, এরকম অবস্থা। এই জন্য লাইভ দিচ্ছি, লাইভে যতটুকু হয় বাকিটা আপনাদের আপলোড করে দিতে হবে। ব্যাস লাস্টের অংশটা একটু আপলোড করে দিন, একটু ইম্পর্টেন্ট তো। হ্যাঁ আচ্ছা, ফাইবারে যেটা বললো যে কয়টা গিগ ইউজ করা যায়, অনেকে 4-5টা ইউজ করছে, তো ডিফারেন্ট গুলো একটু দেখাই। আচ্ছা, হ্যালো, দেখেন প্রথমে 3টা ইউজ করা আছে, এই 3টা হচ্ছে প্রথম 3টা স্যাম্পল। তারপরে দেখেন এই যখন টেক্সট আসবে না, দেখেন এই নিচের এগুলো হচ্ছে বায়ারের হচ্ছে ফিডব্যাক, আপনার যে রিভিউ বলে এই ফিডব্যাক, এই ফিডব্যাকটা হচ্ছে এখানে জমা আছে। তো আপনার পিকচারগুলোতে ভালোভাবে লক্ষ্য করবেন, যেগুলো ফিডব্যাক আছে এগুলো স্যাম্পল না, বলতে উনি কাজ করার পর এগুলো বায়ারা হাইলাইট করে দিয়েছে, অনেক ছবি আছে, তো এগুলো দেখেন বাকিগুলো। আরেকটা বিষয়, হ্যাঁ আপনাদের এখনই ক্লিয়ার করে দেই, আপনারা যে বিষয়ে কাজ করবেন এগুলো হচ্ছে ফাইবারে একটু ওটা দিয়ে সার্চ করার পরে রিসেন্ট যারা কাজ করছে এখান থেকে দেখতে পারেন যে আসলে যে ফিডব্যাকগুলো 5 স্টার দেওয়া আছে, তো এরা কি ধরনের কাজগুলো বেশি পছন্দ করতেছে, এটা ক্লিয়ার হবেন, কারণ নিজের মধ্যে অত কনসেপ্ট থাকে না, এখান থেকে ফলো করার পরে দেখবেন। অনেকেরই মনে থাকে যে কীরকম ডিজাইন দিব বা এরা পছন্দ করবে না না করবে, এই বিষয়গুলো থাকে। সো আপনারা এই ফাইবারে একটু ঘাটাঘাটি করে স্যাম্পলগুলো দেখেন, দেখার পরে দেখেন যে বায়ার কোন ধরনের কাজগুলো পছন্দ করতেছে, আপনারা যে রিলেটেড কাজ করতেছেন, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আর ডিজাইনগুলো অবশ্যই আমি প্রথমবারে যেটা দেখাইলাম যে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে যদি এইভাবে ট্রাই করেন, সবাই ভালো ডিজাইনার হবেন আশা করা যায়। অন্যের মতো হওয়া যাবে না যে একটা নতুন দিলাম, দেওয়ার পরে ভাই লাইন কি নিবো, কালার কি নিবো, এগুলো বিষয়ে এগুলো দূর হয়ে যায়। ঠিক আছে? দাদা হুম, 2 মিনিটের জন্য শেয়ার করবো স্ক্রিন? আমারটা একটু দেখতে। আচ্ছা সুমন ভাইয়ের কি হয়েছে? হ্যাঁ সুমন ভাইটা আগে দেখেন একটু। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা দেন। ভাই কালকের কি কোনো হোমওয়ার্ক আছে? কালকে হোমওয়ার্ক আজকে বানাবো আগে, তারপর ভাইয়া হ্যাঁ দেন, স্ক্রিনশট দেন। দেখা যাচ্ছে? না শুনি। এখন দেখা যায়? হুম, আসছি।
এই যে এখানে ইয়ে আছে না, এই যে দাঁড়ান। হ্যালো হ্যাঁ বলেন কি আছে? ভাই, এই যে যেখানে লোগো ব্র্যান্ড লেখা আছে না, হুম। তো ওই যে ওইখানে ব্র্যান্ডের দেখেন, ডি এর উপরে এন আর এল এর উপরে ও, মানে এইখানে আমি ইয়াটা শেপটা কাটতে চাচ্ছি, কারণ ওটা তো দেখা যাচ্ছে না। মানে এটা অরিজিনাল যেটা ছিল এখানে কাটা ছিল, এখানে ফাঁকা ছিল দুই পাশে। একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে কাটা যাবে। লাইনগুলো কাটবেন না, মানে আপনার টেক্সটটা যাতে ভালো করে শো করে। হ্যাঁ, টেক্সটটা যাতে ভালো করে শো করে। পিছনে একটা সিম্পলি রেক্ট্যাঙ্গেল নেন যতটুকু আছে। আর যদি চান যে ওই শুধু এনের অংশটুকু আপনার হোয়াইট দেখাবে বা আপনার টেক্সটের কালার দেখাবে, তাহলে এটা কাটে নিতে হয়। ও কাটা নিলেই হবে। সিজার টুল আছে না, সিজার টুল দিয়ে পাত বরাবর কাটে দাদা কালারটা চেঞ্জ করে দিতে হয় যদি হোয়াইট টেক্সট হয়। হ্যাঁ বলেন। আমার এই লোগোর ক্লাসটা করা হয়নি, এটা নিয়ে একটা সমস্যা আছে আমার। এই কাজগুলো তো হোমওয়ার্ক আমি করি নাই, তাই করাও হয়নি। এটা এখনো বুঝি নাই, সবাই আপলোড দিচ্ছে দেখলাম, বাট আমি করতে পারি না এখনো। আচ্ছা, প্রথমকার ক্লাসগুলো কি মিস করছেন আপনি? হ্যাঁ, প্রথমের ক্লাস তো ওই যে আমি তো জয়েন হলাম কয়দিন হলো, 2-3 দিন হলো। প্রথম প্রথম দুদিনে তো প্রথম দিনে কার্ড দেখাইছি, তারপর দিনে প্যান তুলে দেখাইলাম। মানে এগুলো তো আপনার ইউটিউব চ্যানেলে কি আপলোড দেওয়া আছে? হ্যাঁ আছে, ইউটিউবে আপলোড আছে। আর ফেসবুক আপনার গ্রুপটাতে ইউটিউব চ্যানেলের লিংকটা আমার কাছে নাই তো। এক কাজ করে, আর ফেসবুক গ্রুপটাতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছে দাদা। আচ্ছা, ওইখানে দুইটা না তিনটা ক্লাসের ভিডিও দেওয়া আছে। বাকি আজকের গতকালেরটা দেওয়া নাই, আজকেরটা দিয়ে দিব। এটাকে আরো একটা আপলোড করতে হবে, আপলোডে দিয়ে দিচ্ছি ক্লাস শেষে এখন। আচ্ছা দাদা, মানে লোগোর ক্লাসটা ওখানে দেওয়া আছে তাহলে? হ্যাঁ আছে, লোগোর কিছু কিছু আছে, ভিনটেজ লোগোটা। আচ্ছা আচ্ছা দাদা, আমি দেখে নেবো, থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আমার সমস্যা ডাইরেক্ট লোগো হলে তো। শোনেন, বেশি সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, যে অংশগুলোতে বললে ওই অংশগুলো দেখাই দেওয়া যাবে। আচ্ছা দাদা। আচ্ছা, এবার কি দীপক ভাই কি বললো আবার পিপিকের ব্যাপার না? দাদা একটু স্ক্রিনটা শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা দেন। দাদা এই যে 10টা, এই 10টা ডাউনলোড করলে আর হয় না। ইমেল চেঞ্জ করে দেন তো, কেমন হয় না? জি, নতুন ইমেল দিয়ে সাইন আপ করিয়েন তো অন্য ব্রাউজার থেকে, কেমন দেয় না? অন্য ক্রোম দিয়ে করছি তো। ওটা ট্রাই করিয়েন তো, ওটা ট্রাই করে দেখেন। তাছাড়া আমি টিক্স দিতে পারতেছি না আপাতত, কারণ আমিও ম্যানুয়ালি অটোমেটিক্যালি করছি সাইন আপ করার পরে। আচ্ছা ঠিক আছে, এখানে কেউ ইয়ে আছে নাকি, তাহলে অন্য ইমেলে ট্রাই করি। হ্যাকার আছে নাকি, ক্রেকার আছে কেউ? ক্রেকারের কাছে শুনিলেন যে পেইড ভার্সনের কেমনে ফ্রি চালানো যায়। গ্রুপে নক দিবেন, ছোটখাটো হ্যাকার যদি থাকে আচ্ছা আমাদের। ঠিক আছে, আচ্ছা দাদা স্টপ করে দিই তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সবাই লিভ নেন, কালকে অবশ্যই আসবেন। আচ্ছা ভাই, এই ফ্রি পেক এই জিনিসটা আসলে কিসের জন্য? রিপন ভাই, হ্যাঁ রিপন ভাই, হ্যাঁ, এখানে আছে আমি যে বলছিলাম কোনো যে এই ফ্রি পেক জিনিসটা এটা কিসের জন্য? আচ্ছা, ফ্রি পিকে হচ্ছে যে কোনো প্রকার আপনার ডিজাইনগুলো, পিএইচডি ফাইল বলেন, জেপিজি ফাইলগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়, টাকা পয়সা চায় না, হাই কোয়ালিটির ডিজাইনগুলো পাওয়া যায়। দাদা টাকা পয়সা লাগে তো, ডলার লাগে। হ্যাঁ, পেইড ভার্সনে গুলো লাগে, কিন্তু ফ্রি পাওয়া যায় অনেক, ম্যাক্সিমাম অনেকেই ফ্রি আছে। ইপিএস ফাইলগুলো পাওয়া যায়। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, আচ্ছা ঠিক কেমন আছে। দেখা হবে, লিভ নিলাম। আচ্ছা, লিখ নিন সবাই। দাদা হ্যাঁ
আপনার হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, আপনি রেসপন্স পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনটা সামলাই কোনটা থাকি। আচ্ছা, আচ্ছা নেন। নমস্কার। নমস্কার। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন তাহলে, খোদা হাফেজ। আচ্ছা। দাদা, হুম, হোমওয়ার্ক কি তাহলে ফ্লায়ার ডিজাইন এগুলো করে আপলোড দেবো নাকি আমি আজ থেকে টেক্সট দিব, টেক্সট। হোমওয়ার্কের কাজ আর ছবি দিব না। আজকে অনেকে দেখে নাই না, কালকে হ্যালো? ধরবো। যেগুলো করে নাই সেগুলোর ব্যবস্থা আছে। বাবু বাড়ি নিয়ে আসতে হবে, এমনি করে মিসিং দিলে সমস্যা, আমার ব্যাচে সমস্যা হয়ে যায় পরে শেষের দিকে। দাদা আছেন কি? হ্যাঁ, কি বললেন ভাই, আবার বলেন। লিভ নিতে পারেন।